আমরা ইতিহাস বইয়ে খামখেয়ালি রাজা বলতে মোহাম্মদ বিন তুগলকের কথা পড়েছি। এবার জেন আলফা খামখেয়ালি পাপ্পু গান্ধীর কথা পড়বে। রাহুল গান্ধী প্রথম বেশিরভাগ রাজনৈতিক নেতাদের মতো সাদা কুর্তা পাঞ্জাবি পরে লোকসমাজে আসত। বেশ স্মার্ট ভাব ছিল আর ছিল ক্লিন শেভড। এবার লোকসভায় তার খেয়াল হলো যে মোদিজিকে জড়িয়ে ধরলে হয়তো তার জনপ্রিয়তা বাড়বে। অমনি বক্তৃতা শেষে তিনি মোদিজিকে গিয়ে জড়িয়ে ধরলেন আর সহকর্মীদের দিকে তাকিয়ে চোখ মারলেন। মুখে হাসি নিয়ে এমন ভাব করলেন যে কেমন দিলাম। আরেকবার জনসভায় তার খেয়াল হলো ভারতবর্ষে এত বিশাল কৃষক, সেই কৃষকদের ভোট পেলেই বুঝি কিস্তিমাত করা যাবে। কৃষকদের মন রাখতে তিনি বলে বসলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই এমন মেশিনের ব্যবস্থা করব যে একদিকে আলু ভরলে অন্যদিকে সোনা হয়ে বেরিয়ে পড়বে। জিএসটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি খেয়াল বসে বলে বসলেন গব্বর সিং ট্যাক্স। যদি জিএসটির ভয়ে পাবলিক মোদিজিকে হারিয়ে দেয় তাহলেই কেল্লা ফতে। বর্তমানে পাপ্পু দাদার খেয়াল হয়েছে জেন জিকে বশ করতে হবে। ভাবামাত্র তিনি কাজ শুরু করেছেন। কুর্তা পাঞ্জাবি হাটাও প্যান্ট শার্ট পরছেন, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু 56 বছরের লোকটিকে জেনজি সাজতে গেলে যে ক্লিন শেভড হতে হবে সেটা পাপ্পু দাদা ভুলেই গেছেন।